আন্টি আপনাকে ছাড় গেছে তাই না? আমি জানতাম আঙ্কেল আপনাদের সংসার টিকবে না। এমন কেউ টয়লেটে যাইতেছে ওর প্রতিবেদন দেওয়া পর্যন্ত আমি রিপোর্ট করি। হে আঙ্কেল, হোয়াই ইউ ক্রাইং? নারী ছলনাময়। এ পৃথিবী ছেড়ে চলো না জানলাম মনে হয়। হে আঙ্কেল, হোয়াই ইউ ক্রাইং? আর বলিস না রে বাবা, নারী, এই নারী একমাত্র অভিনয়ের জন্য সেরা। নারীকে কখনো বিশ্বাস করিস না বাবা তোরা, নারী ছলনাময়। আন্টি আপনাকে ছাড় গেছে তাই না? আমি জানতাম আঙ্কেল আপনাদের সংসার টিকবে না। আমি প্রথমেই বলছিলাম। দূর বেড়া, তুই খালি উল্টো ফুল্টা বাজস। তুই তো আমার সাথে ছিলি ওই কিছুদিন আগে হানি আমিরের জন্য আমরা যে রাস্তায় নামলাম না, আন্দোলন করলাম না, সেই হানি আমিরে বাংলাদেশে আইছে। সে আমার সাথে দেখা করে নাই, সে দেখা করছে রাফসানের লগে। সে রাস্তায় রাস্তায় ওই ফুচকা খায়, লাল মুড়ি খায়, রিক্সায় রিক্সায় ঘুরে, পার্কে যায়। আজ 3 দিন হলো আছে সে আমার সাথে দেখা করে নাই। আমি তার জন্য রাস্তায় নামলাম, আন্দোলন করলাম তাকে বাংলাদেশে আনার জন্য, সে আসছে, অথচ আমার সাথে দেখা করে নাই। দৌড় মিয়া, কি নামে আর মনে করছে বাসায় কি না কি হয়েছে? আপনি কি আছেন কোন হেলার হানি আমিরুল? আমি আপনার টেনশন আছে, সামনে আমার রেজাল্ট দিব, আমার টেনশন চুল পাকিয়ে যেতেছে, আর আমি এখানে আছেন হামি আমিরুল। এই বুড়ো বয়সে খেলো না, চল এই বয়সে অবস্থা। সারা বছর রিপোর্ট করলাম আমি, আর এখন আমার কোনো খবর নাই। ও আরমান, আরে আর বলিও না। আর আবার হানি আমির বাংলাদেশে আসবে, সারা বছর আমি রিপোর্ট করলাম। ওর কোথায় যাবে, কি করবে না করবে সবকিছু প্রতিবেদন আমি ঠিক করলাম। এমনকি ও টয়লেটে যাইতেছে ওর প্রতিবেদন দেওয়া পর্যন্ত আমি রিপোর্ট করি। গতবার তো তোমরা যখন ভারত পাকিস্তান যুদ্ধের সময় আন্দোলন করতেছিল রাজ্জাক ভাই সহকারে, তখন সেই রিপোর্টটা পর্যন্ত আমি করছি না। আর ও এখন বাংলাদেশে আসতেছে। এখন বাংলাদেশে আসার পরে ও দেখতেছি বিভিন্ন চ্যানেলের সাথে কথা বলতেছে, এর সাথে ঘুরতেছে, ওর সাথে ঘুরতেছে। আমার চ্যানেলে আমি একটা প্রতিবেদন করবো, আমার চ্যানেলে কোনো খবরই নেই। তো সারা বছর যে আমি রিপোর্টটা করলাম, এর কোনো দাম আছে? তাহলে আর আমি এত কষ্ট করি লাভটা হইলো কি? আমনো হানি আমিরুল ঘুরেছেন। কি যে করি আপনি করলো, একটু আগে রাজ্জাক মেরে চিল্লাইছি, ইও হানি আমির তো দেখা করে নেই, কারণ আপসেটে পড়েছে। কি যে করি আপনি করলো, কি একটা শুরু করে দিয়েছেন আমরা হানি আমির মানি আমির লই। সে বন্ধু শোন, চল তোমার জন্য নিয়ে যাই, তোমার বাস দিয়ে। আচ্ছা আঙ্কেল চলেন, দেখি কি ব্যবস্থা করা যায়। আচ্ছা চলো। এই আঙ্কেল এসে লোক আর কি, যে 3 দিন ধরে হানিয়া গরিব বেলা কিছু আরে খাইতেছে না। রাজ্জাক ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি একটু বসি। তো রাজ্জাক ভাই, কি অবস্থা? আপনার একা একা বসে আছেন যে? ওই যে হানি আমির, এ আবার হানি আমির শুরু করছে। হানি আমির কিছু করতে পারি না। হ্যাঁ চল তো জায়গা, রাস্তা তো বলেছে হানি আমির করতে তো রাস্তা এরিয়ায়। দুরু যাকবে ফলো হান যাকবে। বলেন এখন আপনার কি সমস্যা, এখন কি জন্য এরকম বসে আছেন একা? ওই যে হানি আমির আসছে না বাংলাদেশে, আজ 2 দিন 3 দিন হলো আসছে। সে তার জন্য রাস্তায় নামলাম, আন্দোলন করলাম, সে আমার সাথে দেখা করলো না ভাই। এটা কাম করছে। সে রাফসানের সাথে রাস্তায় ওই রিক্সা নিয়ে ঘোরে, ওই চাইনিজ হোটেলে যায়, ফুচকা খায়, অথচ আমার সাথে দেখা করে নাই ভাই। আরে হামি আমির নিয়েই এত সমস্যা, তার লেগে বুঝে আমার চাকরি করার ইচ্ছে পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিরে ভাই, আপনিও কি এই হানি আমিরের জন্য পাগল? আরে না, আমি ওর জন্য পাগল হই নাই। আরে সারা বছর ওর যত রিপোর্ট আছে প্রতিবেদনে সব আমি করলাম। আচ্ছা। এই যে গতবার আপনারা আন্দোলন করলেন হানি হ্যাঁ। আমির ভারত পাকিস্তান যুদ্ধের সময় হানি আমির হ্যাঁ। রক্ষার জন্য আন্দোলন করলেন, সে আন্দোলনের রিপোর্টটা আমি করছি না? হ্যাঁ। ওর সব ধরনের রিপোর্ট আমি করলাম। আর ও এখন বাংলাদেশে আসছে, এখন আমার ইন্টারভিউ কোনো, আমার চ্যানেলের কোনো ইন্টারভিউ কোনো নাম পাত্তা নাই। তো সারা বছর যার জন্য অপেক্ষায় ছিলাম, এখন সে আইসে সে অন্য অন্য জায়গায় সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু আমার চ্যানেল ইন্টারভিউ করার নাম গন্ধ নাই। এই চাকরি করে লাভ আছে? আমি করবো, আমি চাকরি করি, এই চাকরি করি। கிளியே கிளியே மணி மணி